হ্যালো ভিউয়ার্স, আমি ফারুক হোসেন আর আপনারা দেখছেন ভগবানগোলা ফিশ ফার্ম চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিঙি মাছ কীভাবে চাষ করা যায়। শিঙি মাছ বলতে অ্যাকচুয়ালি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে থাকে। আমরা আমাদের চলতি ভাষায় গ্রামীণ এলাকায় যেটাকে জিওল বলা হয়, এটা শিঙি মাছ বা শিং মাছ নামে পরিচিত। তো নর্মালি দেখা গেছে শিং মাছ বায়োফ্লাক সিস্টেমে চাষ করার অনেক রকম প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে যেটা নিউলি আপডেটেড যে সিস্টেম সেটা আমি বলবো। আর অন্যান্য সিস্টেমে যারা চাষ করেন তাদের সিস্টেম একাধিক রকমের হতে পারে। তো আজকে আমি আমার সিস্টেম অনুযায়ী বলবো কীভাবে শিং মাছটা চাষ করা যায়। প্রথমে বলবো শিঙি মাছটা অ্যাকচুয়ালি খুব সেন্সিটিভ। এই মাছটা চাষ করতে গেলে একটু কেয়ারফুল হতে হবে, আদারওয়াইজ এটা চাষ করা একটু টাফই বলবো। একটু জেনে বুঝে, একটু কায়দা কানুন আয়ত্ত করে, সিস্টেমগুলো আয়ত্ত করে তবে এই মাছ চাষ করা যায়, তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে। তো বিভিন্নজন বিভিন্ন রকম সিস্টেমে এটা চাষ করে। যেমন ধরুন, আগেকার ফর্মুলা হচ্ছে বায়োফ্লাক সিস্টেমে আগে ওয়াটার প্রিপারেশন সবাই করে নেয়। ওয়াটার প্রিপারেশন করার পরে সপ্তম দিনে নর্মালি চারা পোনাটা ছাড়া হয়। কিন্তু আমি এখানে বলবো সিস্টেমটা একটু অন্যরকমভাবে করা যেতে পারে। আমি আমার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে এরকম: প্রথমে একদম একেবারে ফ্রেশ জলে শুধুমাত্র পিএইচ ঠিক করে নিই। অর্থাৎ পিএইচ যদি 7-এর নিচে থাকে তাহলে পরিমাণ মতো CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এটা জলে দিয়ে তারপরে পিএইচটাকে ঠিক করে নিয়ে, তো পিএইচ ঠিক করার জন্য কী পরিমাণ CaCO3 লাগবে সেটা পরবর্তী অন্য কোনো পার্টে বলবো। তো যাক, সেই পিএইচটা ঠিক করে নিয়ে তারপরে আমরা কী করবো, ফ্রেশ জলে একেবারে প্রথম দিনে উইদাউট ওয়াটার প্রিপারেশন প্রথম দিনেই ফ্রেশ জলে আমরা ওই চারা পোনাটা নিয়ে এসে ছাড়বো। তো ছাড়ার আবার সিস্টেম আছে, সেটা স্যানিটাইজ করে ছাড়তে হয়। তো স্যানিটাইজ করার সিস্টেমটা ওটাও আলাদা কি পর্ব, অন্য পর্বে বলা হবে। তো যাক, আমরা বায়োফ্লাক সিস্টেমে মাছ যখন ছাড়বো সেটা হচ্ছে ফ্রেশ জল, একেবারে ফ্রেশ জলে মাছ ছেড়ে আমরা প্রথম দিন দেখবো যে অ্যাকচুয়ালি এই মাছটা কী অবস্থায় থাকছে। ফ্রেশ জলে মাছ ছাড়া কিন্তু এটাই কারণ। ফ্রেশ জলে মাছ ছাড়লে আমরা দেখতে পাবো জলের ভেতরে মাছগুলো কীভাবে চলাফেরা করে, কোন মাছটা সুস্থ, কোন মাছটা অসুস্থ, কত পার্সেন্ট অসুস্থ, এবং তার জন্য প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন আছে। তো যাক, প্রথম দিন ফ্রেশ জলে মাছ ছাড়া হলো, তাহলে এবার আমরা মাছের গতিবিধি অবজার্ভ করব। এরপরে মাছ ছাড়ার পরে প্রথম দিন নর্মালি কোনো খাবার দেওয়া যায় না, অর্থাৎ প্রায় 24 ঘন্টা কোনো খাবার দেওয়া যাবে না। তারপরে 24 ঘন্টা পরে যখন আমরা প্রথম দিন খাবার দেবো সেটা হবে অতি অল্প পরিমাণ। এটা 1% হতে পারে বা 2% হতে পারে। মাছের বডি ওয়েটের 2% খাবার দেওয়া যেতে পারে প্রথম দিন, 1%ও দেওয়া যেতে পারে। তো যাক, 2% খাবার দেওয়া হলো। এবার তারপরে আবার একদিন পর 1 থেকে 2% মানে খাবারটা একটু বাড়ানো যেতে পারে। এইভাবে 2 দিন চালানোর পরে পরবর্তীতে এবার একটু একটু করে খাবারের পরিমাণটা বাড়ানো যেতে পারে। বাড়িয়ে আপনার 2 থেকে 3%, 4% পর্যন্ত খাবার দেওয়া যেতে পারে। তো মাছটা যখন প্রথমে আমরা ছাড়বো আর কি, প্রথমেই করতে হবে কি, আগে থেকেই আমরা প্রিভেনশন নেব। কারণ আমরা সকলেই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই জন্য মাছ যেদিনকে ছাড়া হবে সেই দিনই আমরা কিছু ট্রিটমেন্ট হিসাবে কিছু ওষুধপত্র প্রয়োগ করব। সেটা হচ্ছে ট্রিটমেন্ট 2 ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে আপনার কি বলবো, বাইরে থেকে ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ভেতর থেকে ট্রিটমেন্ট, মানে ইনসাইড ট্রিটমেন্ট এবং এটা হচ্ছে আউটসাইড ট্রিটমেন্ট। তো যেটা
ভেতর থেকে বলবো, ভেতর থেকে বলতে মানে মানে খাদ্যের সঙ্গে খাবারের মাধ্যমে যে ওষুধপত্র প্রয়োগ পদ্ধতি সেটা হচ্ছে মানে ইন্টারনাল ট্রিটমেন্ট আর কি, আর একটা হচ্ছে এক্সটার্নাল ট্রিটমেন্ট। তো সেই ইন্টারনালি যে ট্রিটমেন্টটা হবে সেটা হচ্ছে এরকম: প্রথমে আমরা খাবারের সঙ্গে মোটামুটি ভিটামিন সি এই ওষুধটা দেওয়া যেতে পারে। তার সঙ্গে মাল্টিভিটামিন যে কোনো ধরনের ওষুধ আর কি, যে কোনো কোম্পানির বা যে কোনো ভালো ব্র্যান্ডের মাল্টিভিটামিন যে বাজার চলতি ওষুধগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া যেতে পারে। আর তারপরে হচ্ছে আপনার কি বলবো, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, যেমন ধরুন সিপ্রিল বা সিপ্রোস্টার বা সিফ্রান, এই ধরনের বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে মার্কেটে, সেগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ওষুধগুলো মেনলি তিনটে। এটা হচ্ছে ইন্টারনাল ট্রিটমেন্ট। প্রথমে বললাম ভিটামিন সি, তারপরে 2 নম্বরে হচ্ছে কি বলবো মাল্টিভিটামিন, আর 3 নম্বর হচ্ছে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা মাল্টিভিটামিন। নামগুলো আরেকবার বলছি: সিপ্রিল অথবা সিপ্রোস্টার অথবা সিফ্রান, এর মধ্যে যে কোনো একটি। টোটাল এই 3 রকমের ওষুধ পরিমাণ মতো খাদ্যের সঙ্গে মিশিয়ে ভালো করে খাবারের সঙ্গে প্রথমে আগে ওষুধগুলো গুলে অন্য পাত্রে গুলে নিয়ে তারপরে খাবারটার সঙ্গে মিশিয়ে খাবারটাকে একটু ড্রাই করে নিয়ে তারপরে মাছকে খাওয়ানো যেতে পারে। এই সিস্টেমে আমরা মাছকে খাওয়া দেবো। তো 1 দিন, 2 দিন, 3 দিন এইভাবে চলতে চলতে মোটামুটি 7 দিন পর্যন্ত আমরা দেখব যে মাছটা অ্যাকচুয়ালি পরিস্থিতি কী দাঁড়ায়। যদি দেখি যে মাছটা সুস্থ সবল আছে তাহলে কোনো সমস্যা নেই, এভাবে 7 দিন এই ওষুধগুলো চলবে। যদি দেখা যায় যে না মাছগুলো অসুস্থ আছে তাহলে আরও 2 দিন, 4 দিন বা আরও 1 সপ্তাহ এটা বাড়ানো যেতে পারে। এইভাবে আমরা মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই সিস্টেমে ওষুধগুলো দিতে থাকবো। তারপরেও যদি দেখা যায় মাছগুলো মোটামুটি সুস্থ, আর কোনো সমস্যা নেই, অসুখ বিসুখ নেই বা মারা যাচ্ছে না, মর্টালিটি 0, তাহলে আমরা কী করবো, ভিটামিন সি এবং মাল্টিভিটামিন আরও কিছুদিন চালানো যেতে পারে খাদ্যের সাথে। আর যেটা অ্যান্টিবায়োটিক সেটা বন্ধ করে দেওয়া উচিত, আর না দেওয়াই ভালো। এইভাবে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ যদি আমরা ট্রিটমেন্টে রাখি তাহলে আপাতত ওই শিং মাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে। তারপরে এবার ট্রিটমেন্ট মোটামুটি ইন্টারনাল ট্রিটমেন্ট করা। এবার আছে এক্সটার্নাল ট্রিটমেন্ট, মানে যেটা বাইরে থেকে, অর্থাৎ জলে দেওয়া যাবে, খাদ্যের সঙ্গে না। এরকম ট্রিটমেন্ট দিতে গেলে সেম সিস্টেম, পরিমাণ মতো ভিটামিন সি ওষুধ আলাদা, আপনার মাল্টিভিটামিন যে কোনো টাইপের বা যে কোনো মাল্টিভিটামিন এটা আলাদা, আর ওই অ্যান্টিবায়োটিক যে কোনো একটি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক। এই 3টে ওষুধ পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ আলাদা পাত্রে গুলে জলে ফেলে দিতে হবে। এই সিস্টেমে 7 দিন বা 2 সপ্তাহ মতো চালানো যেতে পারে। তারপরে দেখা যাবে অটোমেটিক্যালি মাছটা যতটা লাইনে ছিল দেখা যাবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মাছের গ্রোথ কিন্তু অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ দেখা গেলো 1000 লাইনে মাছ ছাড়া হয়েছিল, সেটা মোটামুটি 700 বা 600 লাইনে অলরেডি চলে এসছে। তখন এবার আস্তে আস্তে আমরা ফ্লক বাড়াতে থাকবো। ফ্লক কীভাবে বাড়াবো? প্রতিদিন খাদ্যের সাথে পরিমাণ মতো মোটামুটি 1000 লিটারে 10 ml এই সিস্টেমে আমরা প্রোবায়োটিক অর্থাৎ কী বলে এফসিও আমরা প্রয়োগ করবো। এইভাবে প্রতিদিন 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে অল্প অল্প করে খাদ্যের সাথে আমরা এফসিও দিতে থাকবো। এই এফসিও দিতে থাকলে অটোমেটিক্যালি দেখা যাবে যে ট্যাঙ্কে মোটামুটি 7 দিন বা 8 দিন বা 10 দিনের মধ্যে ফ্লক তৈরি হয়ে গেছে।
এবার যখন ফ্লাক্স তৈরি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে আমরা অল্প অল্প করে পরিমাণ মতো র সল্ট বা যেটা আয়োডিন ছাড়া লবণ, সেই লবণটা আমরা পরিমাণ মতো অল্প অল্প করে দেবো। এভাবে আস্তে 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 আমরা টিডিএসটা বাড়াবো। এইভাবে বাড়াতে বাড়াতে লাস্ট টিডিএস আমরা খুব বেশি হলে করতে পারি 1000 ppm, তার বেশি শিঙি মাছের ক্ষেত্রে টিডিএস বাড়ানো যাবে না। আর এইদিকে জলের পিএইচ তো আগে থেকে ঠিক করা ছিল, মোটামুটি 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখতে হবে। আর টিডিএস হচ্ছে 1000 ppm। এইভাবে যখন দেখা যায় যে ট্যাঙ্কে ফ্লক তৈরি হয়ে গেছে, ব্যাস এবার সিস্টেম রেডি। এবার আপনার প্রয়োজন মতো পরিমাণ মতো খাদ্য দেওয়া যেতে পারে। এই সিস্টেমে পুরো সিস্টেম রেডি। এবং জলটা কিন্তু সেটা বলা হয়নি, প্রথমে জলটা কিন্তু রাখতে হবে ট্যাঙ্কে একেবারে কম, 1 থেকে 1.5 ফুট জল, মানে 1 থেকে 1.5 লিটার। এই 1 থেকে 1.5 লিটার জলে প্রতিদিন আমরা ওই ট্রিটমেন্টটা চালাবো। যতদিন ট্রিটমেন্ট চলবে ততদিন কিন্তু জলটা ওই একই পরিমাণই থাকবে, 1 থেকে 1.5 লিটার। কিন্তু প্রতিদিন সকালবেলায়, যেহেতু অ্যামোনিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই জন্য প্রতিদিন 25% থেকে 50% পর্যন্ত জল কিন্তু ড্রেন আউট করে দিতে হবে। এটা প্রতিদিন চলবে, মানে 7 দিন 8 দিন 10 দিন যতদিন পর্যন্ত আমরা ওই ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্ট চলাকালীন টোটাল একদম জল কিন্তু 1 থেকে 1.5 ফুট বা 1 থেকে 1.5 বা 2000-এর বেশি কিন্তু রাখার দরকার নেই বা রাখা যাবে না। প্রতিদিন সকালবেলায় অল্প পরিমাণ জল বের করে দিতে হবে, আবার নতুন ফ্রেশ জল ঢুকিয়ে দিতে হবে। এই সিস্টেমে দিন 7 বা 10 চালালে আশা করি শিঙি মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভবিষ্যতে দীর্ঘ কালচার পিরিয়ড চলাকালীন এদের আর কোনো সমস্যা হবে না। মাঝপথে যদি কোনো সমস্যা এসে যায় বা অসুখ বিসুখ এসে যায়, তাহলে সেই জন্য কিছু প্রিকশন আছে। সেটা হচ্ছে কাঁচা হলুদের রস আর কাঁচা রসুনের রস পরিমাণ মতো, অর্থাৎ কাঁচা হলুদটাকে পিষে তার যে নির্যাস সেটা আপনার প্রতি 1000 লিটারে 10 ml করে, এবং কাঁচা রসুনের রস সেটাও প্রতি 1000 লিটারে 10 ml করে ওই ট্যাঙ্কের জলে মেশাতে হবে। এবং সেটা প্রতি মোটামুটি 15 দিন পর পর যদি এই রসটা প্রয়োগ করা যায় ট্যাঙ্কে, তাহলে ভবিষ্যতে কোনো দিন সহজে কোনো অসুখ বালাই আসবে না। যদি এসে যায় তাহলে তার সিস্টেম বা তার চিকিৎসা পদ্ধতি আবার প্রয়োগ করতে হবে। এই সিস্টেমে আস্তে আস্তে এবার জলটা ওই 1 থেকে 1.5 লিটার যেটা মানে থাকতো, সেটা আস্তে আস্তে বাড়াতে 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 হাইস্ট হয়ে যাবে। আপনার মোটামুটি 2 সপ্তাহ পরে সেটা ফুল ট্যাঙ্ক করে দিতে হবে, অর্থাৎ 10,000 লিটার ট্যাঙ্ক যদি হয় তাহলে ফুল করে দিতে হবে। এবার ব্যাস সিস্টেম রেডি, এই সিস্টেমে চলতে থাকবে। আর এই তো বললাম টিডিএস 1000 ppm-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই। পরবর্তী আলোচনা আবার নেক্সট কোনো প্রোগ্রামে বা নেক্সট পর্বে বলবো। আপাতত এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই আলোচনা যদি কোনো কাজে লাগে তাহলে আমাদের ভগবান গোলা ফিশমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।